শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করবে এবং সেটা খুব সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এবং সাভার পৌরসভার কৃতজ্ঞতার সাথে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে একটা কমিউনিটিতে বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তরটা কোথায় হবে? আমাদের জ্বালানিটা এখন মূলত জীবাশ্ম বা ফসিল থেকে আমরা নিয়ে থাকি, কিন্তু এটা পুরোটাই আমাদের আমদানি। আমাদের নিজেদের খুবই সামান্য আছে গ্যাস, সেটা শেষের দিকে, ফলে আমাদের এটা আমদানি করতে হয়, আমদানি নির্ভরতা আছে। সেই বিষয়গুলো এখানে আলোচনায় আসবে। আমাদের মাননীয় এমপি মহোদয় যদি চেষ্টা করে যাচ্ছেন তারা সেই সাথে জ্বালানির ভিতরে অনেকগুলো হচ্ছে শক্তি থাকে, বায়ু থাকে, তারপর সৌরশক্তি থাকে, তারপর হচ্ছে সেখানে একটি চায়নার একটি প্রকল্প হাতে নিয়েছে। বাংলাদেশের যে এখন বিদ্যুৎ সংকট, সেই বিদ্যুৎ জ্বালানির উৎপাদন আমাদের বাড়াতে হবে। সৌর বিদ্যুতের মাধ্যমে আমরা জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে আসবো। এই পর্যায়ে বলে গেছে আমদানি নির্ভর আমাদের কয়লা এবং আমাদের গ্যাস, যেটা বিদেশে আমাদের প্রচুর। তাদের একটা অংশ ছিল ভর্তুকি ও প্রণোদনা। এই ভর্তুকি এবং প্রণোদনা এটা আসলে আমরা দাবি করি বা আমরা যতই বলি, এখানে এই এটা একটা বিদ্যুতের সমস্যা যতদিন সমস্যা না সমাধান, এইটা কিন্তু একটা মৌলিক চাহিদা এবং এটা যদি মানে খুব দ্রুত পরিকল্পিতভাবে সমাধান না হয়, এই সরকারের জন্য একটা বিশাল একটি চ্যালেঞ্জ। রিনিউয়েবল মডেলটা কেমন হবে সেটার একটা